সন্দেশখালী নিয়ে ভিডিও ভাইরাল, যদিও তার সত্যতা যাচাই করেনি আর প্লাস নিউজ, কিন্তু প্রথমেই শোনাবো সেই ভিডিওতে ঠিক কি কথোপকথন চলছে, শুনুন। আন্দোলনটা এতদিন টিকে আছে কেন? তিনটে ছেলেই এধার ওধার করছে, তাদের কি শুভেন্দু দেখেনি? দেখেছে, কিন্তু আরগুলো মানে নড়ছে না কেন? শুভেন্দুর ফেত রয়েছে, নড়া যাবে না। আর শুধু ফেতও নয়, আজকে কারণ এই আন্দোলনকে ধরে রাখার ক্ষমতা নেই কারো। শুভেন্দু এক পাক ঘুরে গেছে, তাই এখনো দাঁড়িয়ে রয়েছে। আমি ঘুরছি, আমি বুঝতে পারছি কি হয়ে আছে। নয়, আজকে শুভেন্দু দা তার লোকদের দিয়ে টাকা পাঠানো, মোবাইল পাঠানো, সব সাপোর্ট গুলো দিচ্ছে বলে। শুনুন দাদা, খালি জিনিসে কিচ্ছু খালি এতে হবে না। সে নামবে, কেন সে এদের মতন এরকম আন্দোলনটা এতদিন টিকে আছে কেন? তিনটে ছেলেই এধার ওধার করছে, তাদের কি শুভেন্দু দেখেনি? দেখেছে, কিন্তু আরগুলো মানে নড়ছে না কেন? শুভেন্দুর ফেত রয়েছে, নড়া যাবে না। আর শুধু ফেতও নয়, আজকে কারণ এই আন্দোলনকে ধরে রাখার ক্ষমতা নেই কারো। শুভেন্দু এক পাক ঘুরে গেছে, তাই এখনো দাঁড়িয়ে রয়েছে। আমি ঘুরছি, আমি বুঝতে পারছি কি হয়ে আছে। নয়, আজকে শুভেন্দু দা তার লোকদের দিয়ে টাকা পাঠানো, মোবাইল পাঠানো, সব সাপোর্ট গুলো দিচ্ছে বলে। শুনুন দাদা, খালি জিনিসে কিচ্ছু খালি এতে হবে না। আপনারা শুনলেন যে ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে শুভেন্দু অধিকারীর নাম, তার প্রসঙ্গ উঠে আসছে, যদিও এর সত্যতা যাচাই করেনি আর প্লাস নিউজ। সন্দেশখালী 2 নম্বর ব্লকের বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল, স্থানীয় বাসিন্দা মহিলা বিজেপি কর্মী জবা রানী সিংহকে নিয়ে সন্দেশখালীতে কিভাবে এই ঘটনা তৈরি করতে হবে, শুভেন্দু অধিকারী নাকি তার নির্দেশ দিয়েছিল, টাকা পাঠিয়েছিলেন এবং মোবাইলও পাঠানো হয়েছিল। যদিও পুরো বিষয়টি তদন্তাধীন, সিবিআই তদন্ত করছে। সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল রাজ্য সিবিআই তদন্ত রোধ করতে, তবে সেখানেও কিন্তু ধাক্কা খেয়েছে রাজ্য। এপ্রিল কার্যত দেখা যাচ্ছে যে জুলাই মাস পর্যন্ত প্রায় 1.5 মাসের মতো সেই মামলা পিছিয়ে দেওয়া হয়েছে। শ্যাম বিশ্বাস রয়েছে আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। শ্যাম, যে ভিডিও ভাইরাল হয়েছে, সন্দেশখালীর মানুষও নিশ্চয়ই সেই ভিডিও দেখেছে, সন্দেশখালীদের কি প্রভাব? দেখো, শাসক দল বারবার বলে আসছে সেখানে যে আমাদের নেতাকর্মী যারা আছে তাদের নামে অভিযোগ এসছে, তাদের কথা কিন্তু তারা সত্য না এবং এটা তদন্ত করা হোক এবং তদন্ত একদিন বেরিয়ে আসবে। ঠিক সেই কথা মতন একের পর এক ভিডিও ভাইরাল হচ্ছে সন্দেশখালী কাণ্ড নিয়ে। সন্দেশখালী কাণ্ড নিয়ে এই যে গঙ্গাধর কয়াল, যিনি যেভাবে একজন গোপন ক্যামেরায় যে তার ছবি তোলা হয়েছে, সে পুরো ঘটনাটা জানাচ্ছেন যে এইভাবে সংগঠিত করা হয়েছে, এইভাবে আন্দোলন করা হয়েছে। আন্দোলন স্থায়িত করতে গিয়ে কি তোমার কারা তাদেরকে সহযোগিতা করেছে, তাদের নামও বলছে। কিন্তু এই ঘটনাটা কতটা সত্য, যেহেতু গঙ্গাধর কয়ালকে কিন্তু আমরা কখনো আন্দোলনের পাশে দেখিনি, অর্থাৎ কোনো রকম ভাবে তাকে দেখা হয়নি। অর্থাৎ যতদিন ধরে আন্দোলন চলে সন্দেশখালী ঘটনা নিয়ে, সন্দেশখালীতে প্রতিদিনই আমরাই কভার করতে গেছিলাম, যে সমস্ত সংবাদগুলো কিন্তু কভার করেছিলাম এবং পুঙ্খানুপুঙ্খানুভাবে আমরা চেষ্টা করেছিলাম এরা রহস্য। অর্থাৎ সেই রহস্য জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে ছবিটা ভাইরাল হয়েছে, এর সত্যতা আমরা যাচাই করিনি। আমাদের চ্যানেল কর্তৃপক্ষ আমরা কখনো যাচাই করতে পারি না, এটা সম্ভব হয়নি। অর্থাৎ সেখানে দেখা যাচ্ছে যে ভিডিওটা বাজারে চলছে ভাইরাল ভাবে, অর্থাৎ সেই ভিডিওর যে সত্যতা তার বক্তব্য আমরা নিলাম, অডিও ক্লিপ করা হলো। তিনি পুরোটাই অস্বীকার করেছেন যে এই ভিডিওটা কারা করে, তারা অসচক্র করেছে। যে শুভেন্দু অধিকারী তাকে ফোন করেছে, ঠিক যেটা বলছে যে শুভেন্দু অধিকারী তাকে ফোন করেছে। কিন্তু আরো তাবক বিজেপির নেতা রয়েছে, সেখানে সন্দেশখালী সিপিএম এর একটা শক্ত ঘাঁটি, সেই শক্ত ঘাঁটির প্রাক্তন বিধায়ক সেখানে আন্দোলনের জড়িত ছিলেন, তিনিও আন্দোলন করেছেন একদিকে। সেইখানে একজন বিজেপির একজন বুথ সভাপতি বা মণ্ডলের সভাপতি এই গঙ্গাধর কয়ালের যে বক্তব্য উঠে আসছে বা যেগুলো সাধারণ মানুষ দেখতে পাচ্ছে, দেখছে, শুনছে, কিন্তু এই ঘটনাটা কতটা সত্যতা এটা কিন্তু এখনো কিন্তু পরিষ্কার হয়নি জায়গাটা। অর্থাৎ এই ভিডিওটা কোথা থেকে আসলো, কিভাবে আসলো, কিভাবে কোনো তৈরি করা কিনা, সেটাও কিন্তু কেউ বুঝতে পারছে না। এবং গঙ্গাধর নিজেও কিন্তু বলছেন যে এটা কত সত্যতা এটা জানা যাচ্ছে না। এই যদি প্রমাণ করাতে পারে যে আমি এটা করেছি, তাহলে আমি যা দৃষ্টান্ত সাজা হয় সেটা আমি মাথা পেতে নেবো। এবং সুকুমার মাহাতো, তিনি যে সন্দেশখালী তৃণমূলের যে শাসক দলের বিধায়ক রয়েছেন, তিনি বারবার আমাদের সামনে বলেছেন যে এই ঘটনা কতটা সত্য আমার জানা নেই, তবে তিনি বারবার কিন্তু নিরপেক্ষ থেকে গেছেন এবং আসুন সেইভাবে কথা বলেছেন। তিনি জানাচ্ছেন যে সন্দেশখালী ঘটনা নিয়ে যতটা দেখানো হয়েছে ততটা কখনো হতে পারে না, যেহেতু সন্দেশখালী জন্মভূমি আমাদের। সন্দেশখালী সমস্ত ভৌগোলিক জানা আছে,
অর্থাৎ সন্দেশখালী সেখানে একটি বড় হয়েছে, সে জন্মেছে, সেইখানে স্কুলের একজন শিক্ষক, অর্থাৎ তার একটা সম্পূর্ণ বুদ্ধি নিয়ে তিনি কিন্তু এই ঘটনা বলেছিলেন এবং তিনি সক্রিয় একজন বিধায়কের কাজ করেন, ভূমিকা পালন করেন। সেই বিধায়ক আমাদেরকে বারবার জানিয়েছিলেন এবং তিনি বলেছেন, আজ যে কথা বলছেন যে সন্দেশখালী ঘটনা কতটা সত্যতা, এটা কিন্তু অনেকবারকে অনেক অ্যাঙ্গেল দিয়ে আমরা দেখতে পেয়েছি যে এর সত্যতা কতটা আছে, এটা কিন্তু কতক্ষণ সময় সংগঠিত করতে পারবে এটা জানা সম্ভব হয়নি আমাদের। ধন্যবাদ শ্যাম। এতদিন টিকে আছে কেন? তিনটে ছেলে কত সে যাচ্ছে, কেন প্রচুর নামবে? খরচ আছে। সে কেন সে নামবে? কেন সে এদের মতন এরকম এই আন্দোলনটা এতদিন টিকে আছে কেন? তিনটে ছেলেই এধার ওধার করছে, তাদের কি শুভেন্দুবাবু দেখেনি? দেখেছি, কিন্তু আরগুলো মানে নড়ছে না কেন? শুভেন্দুবাবুর ফেত রয়েছে, নড়া যাবে না। আর শুধু ফেতো নয়, আজকে কারণ এই আন্দোলনকে ধরে রাখার ক্ষমতা নেই কারো। শুভেন্দুবাবু এক পাক ঘুরে গেছে, তাই এখনো দাঁড়িয়ে রয়েছে। আমি ঘুরছি, আমি বুঝতে পারছি কি হয়ে আছে। তাই নয়, আজকে শুভেন্দুদা তার লোকদের দিয়ে টাকা পাঠানো, মোবাইল পাঠানো, সব সাপোর্ট গুলো দিচ্ছে বলে। শুনুন দাদা, খালি জিনিসে কিচ্ছু খালি এতে হবে না। সে কেন নামবে? সে কেন সে এদের মতন এরকম এই আন্দোলনটা এতদিন টিকে আছে কেন? তিনটে ছেলেই এধার ওধার করছে, তাদের কি শুভেন্দুবাবু দেখেনি? দেখেছি, কিন্তু আরগুলো মানে নড়ছে না কেন? শুভেন্দুবাবুর ফেত রয়েছে, নড়া যাবে না। আর শুধু ফেতো নয়, আজকে কারণ এই আন্দোলনকে ধরে রাখার ক্ষমতা নেই কারো। শুভেন্দুবাবু এক পাক ঘুরে গেছে, তাই এখনো দাঁড়িয়ে রয়েছে। আমি ঘুরছি, আমি বুঝতে পারছি কি হয়ে আছে। তাই নয়, আজকে শুভেন্দুদা তার লোকদের দিয়ে টাকা পাঠানো, মোবাইল পাঠানো, সব সাপোর্ট গুলো দিচ্ছে বলে। শুনুন দাদা, খালি জিনিসে কিচ্ছু খালি এতে হবে না। কেন আমাদের সঙ্গে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার রয়েছেন। জয়প্রকাশ দা, স্বাগত আর প্লাস নিউজে। আপনি নিশ্চয়ই ভাইরাল ভিডিওটা দেখেছেন সন্দেশখালীতে, যেখানে দুই ব্যক্তির কথোপকথন এবং শুভেন্দু অধিকারী পুরো কাণ্ডটা ঘটিয়েছে এমনই বলার চেষ্টা, যদিও এর সত্যতা আর প্লাস নিউজ যাচাই করেনি। কি প্রতিক্রিয়া? আমরা অনেকদিন ধরেই বলে আসছি, এটা তো সত্য ঘটনা বটেই। এই ভিডিও বাইরে আসার আগেই আমরা বারবার বলেছি, সমগ্র বিষয়টাই হচ্ছে একটা গভীর ষড়যন্ত্র বিজেপির। বিজেপি ব্যবহার করছে ইডি, সিবিআই, জাতীয় এসসি কমিশন সবাইকে, এদের সকলের কথাই এসছে দেখুন এই ভিডিওতে। এটা সুগভীর একটা ষড়যন্ত্র, ঘৃণ্য ষড়যন্ত্র, সমাজের সামাজিক জীবনে দাঙ্গা বাঁধানো, অশান্তি সৃষ্টি করার ঘৃণ্য ষড়যন্ত্র, যেটা বিজেপি সব জায়গায় করে থাকে। তাদের অর্থবল এবং তাদের কেন্দ্রীয় সরকারে থাকার সুবাদে এই ইডি, সিবিআই এবং অন্য জাতীয় কমিশন গুলোকে দলীয় শাখা সংগঠন হিসেবে ব্যবহার। আর এই ষড়যন্ত্রের মাথা হচ্ছে শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীকে এখনই অ্যারেস্ট করা উচিত, সামাজিক দাঙ্গা বাঁধানো, অশান্তি তৈরির জন্য। এবং যেটা বলা হচ্ছে, পয়সা কড়ি, সমস্ত প্ল্যানিং, মিথ্যে অভিযোগ, বলছেন যে রেপ হয়নি, ধর্ষণ হয়নি, মহিলাকে দিয়ে লেখানো হয়েছে। জাতীয় কমিশন গেছে, সে বলছে না হয়নি, তাকে তাড়াতাড়ি বলা হচ্ছে যে এটা ওরকম নয়, কিছু বলতে হবে না। দেখুন কতখানি মিথ্যের আশ্রয় নিয়েছে। এবং জাতীয় কমিশন গুলোর লোকগুলো যাকে বলে তার উপরে বাইরে এসে আপনাদের সামনে কি মিথ্যে বয়ান দিয়েছে এইসব কমিশনের আধিকারিকরাও। কতখানি এরা ষড়যন্ত্র, আর সব কিছুর পেছনে হচ্ছে শুভেন্দু অধিকারী। আর মনে রাখবেন একটা কথা, ওই রেখা পাত্র যাকে শুভেন্দু অধিকারী ওখানকার প্রার্থী করেছে, সে ছিল অতি ঘনিষ্ঠ শুভেন্দু অধিকারীর। উত্তর কলকাতার একটি বাড়ি যেখানে শুভেন্দু অধিকারী প্রায় থাকেন, সেখানে রেখাপাত্র সেই বাড়িতে তার সঙ্গে সম্পর্কযুক্ত, এবং রেখাপাত্রকে ওখানে পাঠিয়ে, বৈবাহিক সূত্রে ওখানে পাঠিয়ে ওকে দিয়ে এই সমস্ত ঘটনা করা এবং পরবর্তী ক্ষেত্রে তাকে প্রার্থী করা। এবং আমরা তো জানি শুভেন্দু অধিকারী এখন সন্দেশখালীতে একটি বাড়ি ভাড়া নিয়েছেন, বসিরহাটে একটি বাড়ি ভাড়া নিয়েছেন, যেখানে প্রায় গিয়ে থাকতেন এবং এই সমস্ত ষড়যন্ত্র করছেন পয়সা কড়ি দিয়ে।
কোটি টাকা খরচ করছেন একটা সমাজকে ব্যতিব্যস্ত করার জন্য। বেশ। এই রকম ঘৃণ্য চক্রান্ত করেছে বিজেপি, আর মাথায় আছে শুভেন্দু অধিকারী। তাকে ধন্যবাদ আমার জয়প্রকাশ মনে দা হয়- কথা বলার জন্য। ধন্যবাদ। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার ছিলেন আমাদের সঙ্গে। ভিডিও ভাইরাল সন্দেশখালী নিয়ে তোলপাড়, এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আর+ নিউজ, যেখানে শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ উঠছে এবং তার মাধ্যমেই যে সন্দেশখালীর ঘটনা সেটা যে পুরোটাই সাজানো, এমনই দুই ব্যক্তির কথোপকথনে উঠে আসছে। যদিও এই ভিডিও কোনো রকমভাবে সাজিয়ে তৈরি করা হোক বা এই ভিডিওর সত্যতা কোনোটাই কিন্তু যাচাই করে দেখেনি আর+ নিউজ, যেখানে শুভেন্দু অধিকারীর বক্তব্য, তার কথা উঠে আসছে এই দুই ব্যক্তির বক্তব্যে এবং তার মাধ্যমেই যে এই কাণ্ড সাজানো হয়েছে এমনও কিন্তু বিষয় বারবার উঠে আসছে এই ভিডিওতে। ভিডিও ভাইরাল সন্দেশখালী নিয়ে তোলপাড়, এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আর+ নিউজ। সন্দেশখালী 2 নম্বর ব্লকের বিজেপি মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল, স্থানীয় বাসিন্দা মহিলা বিজেপি কর্মী জবা রানী সিংহকে নিয়ে সন্দেশখালীকে কিভাবে এই ঘটনা তৈরি করতে হবে শুভেন্দু অধিকারী সবটাই বুঝিয়ে দেন এবং তার নির্দেশেই হয় এই কাণ্ড, এমনটাই উঠে আসছে এই কথোপকথনে। যেই ভিডিও ইতিমধ্যেই তোলপাড় রাজ্য রাজনীতিতে সোশ্যাল মাধ্যমে, যদিও তার সত্যতা যাচাই করেনি আর+ নিউজ। সন্দেশখালী 2 নম্বর ব্লকের বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল ও জবা রানী সিং, তাকে এই দুজনকেই দায়িত্ব দেওয়া হয়েছিল এই ধরনের ঘটনা সাজাতে। এমনই পুরো বিষয়টি উঠে আসছে। টাকার বিনিময়ে মোবাইল পাঠানো, সমস্ত রকম পেছন থেকে ব্যাকআপ দেওয়া সবটাই করেছে বিজেপির শুভেন্দু অধিকারী, এমনই অভিযোগ এই ভিডিওতে। অন্তত সেই বিষয়ই, সেই বক্তব্যই উঠে আসছে। ভিডিওর সত্যতা যাচাই করেনি আর+ নিউজ। লোকসভা নির্বাচন চলছে, ভোটের আবহ, নির্বাচনের আবহ, তারই মধ্যে সন্দেশখালী। দুদিন আগে আমরা দেখলাম এনএসজি কমান্ডো সেখান থেকে কার্যত অত্যাধুনিক অস্ত্রশস্ত্র সরঞ্জাম উদ্ধার করলো এবং তারপরেও কিন্তু দেখা গেছে সন্দেশখালী নতুন করে থমথমে হয়ে থাকতে, যেখানে বারবার বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছিল যে সন্দেশখালীকে একেবারেই রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। অপরদিকে তৃণমূলের অভিযোগ ছিল সন্দেশখালীর ঘটনা পুরোটা সাজানো এবং বিজেপি এই মাস্টার মাইন্ড, যার মধ্যে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের কয়েকজন রয়েছে। এটা শাসক দলের বারবার অভিযোগ এবং সেই অভিযোগই কার্যত দেখা যাচ্ছে এই ভিডিওতে খানিকটা স্পষ্ট হচ্ছে। যদিও ভিডিও করার কি মাধ্যম, কি বিষয়, এর পেছনে কোনো যুক্তি রয়েছে কিনা, কোনো অভিসন্ধি রয়েছে কিনা বা এর সত্যতা যাচাই করেনি আর+ নিউজ। সন্দেশখালী নিয়ে নতুন করে ভিডিও ভাইরাল হয়েছে এবং এই ভিডিওকে কেন্দ্র করে দেখা যাচ্ছে রাজ্য রাজনীতিতে ফের অভিযোগ, পাল্টা অভিযোগ। একদিকে ভোটের আবহ চলছে, একদিকে আমরা দেখছি যে প্রত্যেক প্রার্থী তারা অত্যন্ত আত্মবিশ্বাসী নিজেদের জয়ের বিষয়ে। তারই মধ্যে সন্দেশখালীর এই ভিডিও ভাইরাল। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় আমাদের সঙ্গে রয়েছেন। সৌম্যদা, ভিডিও যে ভাইরাল হয়েছে সন্দেশখালী নিয়ে দুই ব্যক্তির কথোপকথন, সম্ভবত আপনিও দেখেছেন, কিভাবে দেখছেন পুরো বিষয়টি? সেখানে শুভেন্দু অধিকারীর নাম করা হচ্ছে। দেখুন, বিজেপি আর তৃণমূলের কে ভরসা করা, বিশ্বাস করা মানে খুবই বিপজ্জনক। তবুও আমরা ভিডিওর সত্যতা যাচাই করিনি, আমরা জানি না। আমার কাছে পুরো খবর নেই, আমি প্রচারে আছি। তবে বিষয়টা আরো খতিয়ে দেখার দরকার এবং যদি এটা সত্যতা প্রমাণিত হয়, তা ভয়ঙ্কর ঘটনা, ভয়ঙ্কর ব্যাপার, তখন তাই নিয়ে মন্তব্য করলে আমার মনে হয় ভালো হবে। আমরা এখনো বিষয়টা নিয়ে পরিষ্কার নয় যে কি হয়েছে আদৌ ঘটনা। ঠিক, ধন্যবাদ সৌম্যদা। সৌম্য আইচ রায় কংগ্রেস মুখপাত্র ছিলেন আমাদের সঙ্গে। এই ভিডিওর সত্যতা আগে যাচাই করে দেখা উচিত বলে তিনি মন্তব্য করলেন যে এই ভিডিও সাজানো নয় তো, এই ভিডিও কারা করলো, কেন করলো, সেইটাও সত্যতা যাচাই করা উচিত, তারপরই পুরো বিষয়টিকে মন্তব্য করা যাবে বলে জানালেন কংগ্রেস মুখপাত্র। অর্থাৎ যে ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওর সত্যতা নিয়েও কিন্তু অনেকে প্রশ্ন তুলছেন যে এই ভিডিও কোথাও গিয়ে বানানো সাজানো নয় তো শুভেন্দু অধিকারীকে বদনাম করতে, সে প্রসঙ্গও কিন্তু কেউ কেউ কোনো রাজনীতিবিদ তুলছেন। ভিডিও ভাইরাল সন্দেশখালী নিয়ে তোলপাড় এই ভিডিও সোশ্যাল মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে দুই ব্যক্তির কথোপকথন, যেখানে শুভেন্দু অধিকারী মাস্টার মাইন্ড এই ঘটনাকে পুরোপুরি রাজনৈতিকভাবে ব্যবহার করতে, এমনই মন্তব্য, এমনই বিষয় কিন্তু উঠে আসছে।